how to build a long sentence in English, use of prepositions in daily life, use our writing, speaking, reading, and listening, other study. আজকে পেশার সাথে আমি তোমাদের দেখাবো কিভাবে বাংলা বিভক্তির মাধ্যমে ইংলিশে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা জানি বাংলা বিভক্তি 7 প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিভক্তি। ইংলিশে আমরা ইন, অ্যাট, অন, ফর এগুলো বাংলাতে আমি তোমাদের দেখাবো। আরটা হচ্ছে আমাদের বাংলায় বিভক্তি বসে হিসাবে বিশেষণ করে এবং ইংরেজিতে নাউন এবং প্রনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। আজকে সেভাবে আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমার লেখা আছে বাংলা বিভক্তি, ইংলিশে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন জানার চেষ্টা করি কিভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখাবো যে বাংলা বিভক্তির নামের অথবা সর্বনাম পর বসে ইংরেজিতে প্রিপোজিশন, নাউন এবং এখানে নাউন অথবা প্রনাউনের আগে বসে। তাহলে আরেকটা কথা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে আমাদের বিভক্তি আছে এখানে আমরা দেখি প্রথম বিভক্তি শূন্য এবং এখানে কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহার হবে না। আর এখানে দ্বিতীয় বিভক্তি এত প্রতিদিকে লক্ষ্য করে কোনো বোঝালে সেক্ষেত্রে আমরা টু অর্থাৎ টু বলার দ্বারা বি1 যেটা অর্থ প্রকাশ করে। আরটা হচ্ছে তোমাদের দানা দিয়ে কর্তৃক, যেটা বলা হয় তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির মধ্যে বাই, আমরা জানি বাই অথবা উইথ বসে সাধারণত বাই কখন বসাবো এবং উইথ কখন বসাবো। বাই হচ্ছে কোনো কিছু ব্যক্তি অথবা প্রাণী দ্বারা করা হলে সেক্ষেত্রে বাই ব্যবহার করা হয়, যেমন আমরা ভয়েস সেন্সের মধ্যে করে থাকি। আরটা হচ্ছে উইথ কোনো যন্ত্রের সাহায্যে, যেমন আমি কলমের সাহায্যে কোনো কিছু করা হলে সেটার ক্ষেত্রে আমরা উইথ অথবা বস্তুর সাহায্যে করা হলে সেক্ষেত্রে উইথ ব্যবহার করবো। আরটা হচ্ছে তোমাদের চতুর্থ বিভক্তি জন্য এবং নিমিত্ত, আমি তার জন্য পাগল, আমি তার জন্য অপেক্ষা করতেছি, সেই ক্ষেত্রে আমরা জন্য আমরা ফল ব্যবহার করবো। আরটা হচ্ছে তোমাদের হত থেকে ছয়ে এখানে যেতে সেক্ষেত্রে আমরা হত থেকে সেক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করবো। আরটা হচ্ছে আমার দেন, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে ভালো, সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করবো। আরটা হচ্ছে তোমাদের কারো যদি অধিকার অথবা বন্ধুর মতো মানে যেখানে নামের শেষে থাকলে অর্থাৎ এর মতো অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো। যেমন আমার দেশের নাম, তাহলে এটা কোনো কিছু মানে অধিকার বুঝাচ্ছে, ওই অধিকার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। আর একটা টাইম অথবা প্লেসের ক্ষেত্রে সাধারণত ইন অথবা অ্যাট বসে, ওই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করবো। আর বড় স্থান অথবা বড় কোনো স্থান অথবা প্লেস অথবা পুরো একটা জায়গার নাম অথবা কোনো কিছুর মধ্যে বোঝাতে সেক্ষেত্রে ইন ব্যবহার হয়। আর ছোট স্থানের ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে দেখাবো এই যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করা যায় সেটা আমরা দেখো। এক নম্বর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। আমি দেখাচ্ছি রহিম একজন ছাত্র হয়, আমরা ছাত্র অত ছাত্র হয়ে বলবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জানি রহিম হচ্ছে রহিম একজন মানে অথবা এন, ছাত্র ইংরেজি হচ্ছে আমরা জানি যে আমরা ছাত্র ইংরেজি হচ্ছে স্টুডেন্ট হয়, ইংরেজি হচ্ছে ইজ অথবা এম অথবা আর, যে কোনো একটা বসাতে হবে। পেশা ক্ষেত্রে আমরা জানি বাংলা ক্রিয়া বসে শেষে, কর্তা বসে শুরুতে। তাহলে আমরা প্রথমত আমরা একটা নাম আনবো, এটা একটু যদি সাজাই, নাম আনলে এখানে রহিম। এরপর আমরা এই যে হয় ইংরেজি এটা বার আমরা সামনে নিয়ে আসবো। এরপর এখানে এ অথবা এন বসাবো, এখানে যেহেতু স্টুডেন্ট আমরা এ বসানো হবে এখানে। এরপরে স্টুডেন্ট। এখন পেশার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কোনো একটা যেহেতু এখানে বিভক্তি ব্যবহার হয় নাই, তাহলে এখানের মধ্যে কোনো একটা অন অথবা এড কোনো একটা প্রিপোজিশন ব্যবহার হয় নাই, সেক্ষেত্রে এটা বলা হয় শূন্য বিভক্তি। কেন পেশার ক্ষেত্রে এখানে অবে ব্যবহার হয়, ইনি ব্যবহার হয় না, এডি ব্যবহার হয় না, টু ব্যবহার হয় না, ফ্রম ব্যবহার করে না, তাহলে এটাকে শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তির ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম বিভক্তি বলবো। আর আমি যদি তোমাদের যদি দেখাই, এই দেখেন সে একজন ভালো ছাত্র হয়, ঠিক আছে। আমরা এটা দেখি, সে ইংরেজি হচ্ছে হি, একজন হিসাবে হচ্ছে আমরা এ অথবা এন, ভালো ইংরেজি হচ্ছে আমরা গুড, ছাত্র ইংরেজি হচ্ছে আমরা জানি স্টুডেন্ট হয়, ইংরেজি হচ্ছে আমরা জানি ইজ অথবা আর অথবা এক, আমরা কোনো একটা লিখবো। এখন কথা হচ্ছে আমরা এটা যদি আমরা জানি প্রথম আমরা একটা নামকে নেবো যেটা যাদের কাজ করা হয় এটা, তাহলে আমরা হি নিছি, এই যে হি নিছি। এরপর আমরা যার সাধারণত আমরা জানি বিভক্তি বসে মানে বাংলায় সাধারণত গিয়ে বসে বাংলা শেষে, সেক্ষেত্রে আমরা এই যে ইজ
ইজকে আমরা নিয়ে আসবো, তাহলে আমি এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি ভার্ব। এরপর আমরা এ অথবা এন বসাবো। গুড, এটা অ্যাডজেক্টিভ স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, সে একজন ভালো ছাত্র হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কোনো কিছু কোনো একটা বিভক্তি দেখা যাচ্ছে না। যদি বিভক্তি যদি দেখা না গেলে, যেমন এখানে খেলে জন্য যদি কোনো একটা যদি ব্যবহার না হয় এতে অথবা বন্ধু এর, যদি এখানে কোনো একটা যদি নাম এসে সে অথবা সর্বনাম শেষে যদি যুক্ত না হলে মনে হতো এটা শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তি যদি কোনো প্রিপোজিশন ব্যবহার হবে না। তাহলে আমরা এটা প্রথম বিভক্তি হিসাবে কখন ব্যবহার হয়, যখন আমরা কোনো কিছু লক্ষ্য উদ্দেশ্য যদি বোঝালে সেক্ষেত্রে আমরা যাই যে টু ব্যবহার হয়, অথবা কোনো কিছু বাংলা অর্থে অর্থ প্রকাশ করলে তাকে আমি দেখি দেখতে অর্থাৎ করতে শিখতে যখন ব্যবহার হবে তখন আমরা টু ব্যবহার হয়। আমি যেমন সে ইংরেজি শিখতে স্কুলে যায়, ঠিক আছে, যায়। তাহলে ফির সাথে আমি তোমাদের দেখাবো এই যে শিখতে, এই যে থে আছে এখানে, এই যে থে আছে, এই থে থাকলে আমরা সাধারণত টু বসাবো। আমরা শিখ ইংরেজিতে ধরলে এখানে লার্ন, আচ্ছা লার্ন ব্যবহার করবো। এই টু সাধারণত আমরা জানি প্রিপোজিশন, এই যে আমাদের প্রিপোজিশন টু ব্যবহার হবে, এটা দ্বিতীয় বিভক্তি। আর সে ইংরেজি হচ্ছে এবার হি অথবা সি, ইংরেজি হচ্ছে আমরা ইংলিশ। এবার আমরা দেখবো যে স্কুলে যায়, আর একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সে ইংরেজি শিখতে কোথায় দেখলে স্কুল যায়। তাহলে স্কুল ইংরেজি হচ্ছে স্কুল, এবার হচ্ছে এখানে যা ইংরেজি হচ্ছে গু অথবা গুজ। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো গু কখন হবে এবং গুজ কখন হবে। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখছি আমাদের মতন। এখন আমরা এটা সাজাবো কি করে দেখতে হবে। যেমন এটা আমরা জানি হি, একটা আমরা ছাত্র নেব যাকে কেন্দ্র করে লেখা হয়। প্রথমে হি লিখছি, এবার আমরা জানি বাংলা বাক্য শেষে ক্রিয়া থাকে কি, এখানে আমরা দেখতে গু অথবা গুজ। আচ্ছা, এটা যেহেতু থাকলো সিঙ্গুলার বা সাথে আমরা জানি এস বাই এস হয়, সেক্ষেত্রে আমরা গুজ নেব, গুজ নিছি। তাহলে আমাদের সাবজেক্ট শেষ এবং বারো লেখা শেষ। এরপর আমি দেখাবো তোমাদেরকে, এরপর আমরা অবজেক্ট দেখাবো কোথায় যে এখানে স্কুলে, এই গুড টু এখানে স্কুল, এটা তার মানে লক্ষ্য উদ্দেশ্য, সে স্কুলে যায়, তার এটা লক্ষ্য অথবা উদ্দেশ্য। এবং কি করতে এখানে শিখতে, এখানে দেখো আমরা জানি টু লার্ন, টু এখানে কি, এখানে লার্ন ইন ইংলিশ। গো টু স্কুল ইন ইংলিশ, সেই ইংরেজি শিখতে কি এখানে স্কুলে যায়। তাহলে এখন দেখো আমরা এই যে স্কুল অর্থ লক্ষ্য উদ্দেশ্য, টু অর্থ শিখতে, এই থে অর্থ প্রকাশ করছে কি শিখতে যায় ইন ইংলিশ, সেই ইংরেজি শিখতে কি এখানে স্কুলে যায়। যুক্তি তৃতীয় ব্যবহারের মাধ্যমে আমি আজকে দেখবো কিভাবে করতে হবে। আমরা জানি সে সাপটিকে লাঠির আঘাতে লাঠি দ্বারা হত্যা করেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন দেখাবো তোমাদেরকে কিভাবে এটা করতে হয়। আমরা জানি সি হচ্ছে কি অর্থে সে, এবং সাপটি লাঠি ইংরেজিতে দা স্টিক দ্বারা ইংরেজি হচ্ছে আমরা দুটো ব্যবহার করতে পারি, একটা হচ্ছে উইথ অথবা বাই অথবা উইথ। এবং কোথা ব্যবহার আমি দেখাবো, হত্যা করেছে, হত্যা করে ইংরেজি হচ্ছে আমরা জানি সাধারণত কিল, এটা প্যাসিভ ভয়েস, কিল হ্যাজ কিল, হত্যা। সে লাঠির আঘাতে কি করে হত্যা করে, এটা আমি নিজে করে আমরা লাঠির আঘাতে রাগ করছি। আমি এখানে হি নিছি, এখানে হি সাবজেক্ট, আমরা সাবজেক্ট নিছি। এরপর আমরা আমাদের হ্যাজ কি, এখানে হিজ কিল, হত্যা করেছেন, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এরপর কাকে, সাপটিকে, দা স্নাক, যেহেতু লাঠির আঘাতে করা হয়েছে সেক্ষেত্রে আমরা জানি কোনো কিছু যন্ত্র সাহায্যে অথবা বস্তু সাহায্যে করা হলে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। দা স্টিক জানি সাধারণত প্যাসিভ ভয়েস কিভাবে চিনব প্রিয় ছাত্রছাত্রীরা, উইথ অথবা বাই ব্যবহার হয়। আরটা হচ্ছে
মানে বারবার কলাবরা হবে না তিলাবরও হয় অক্সিলারি বার পাশাপাশি তাহলে এখন এই যে এটা দ্বারা হয়েছে এটা যেহেতু যন্ত্র অথবা বস্তু সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করবো আর যদি এখানে যদি ব্যক্তি থাকতো তখন আমরা এখানে উইথ ব্যবহার করতাম তাহলে এইভাবে আমাদের তৃতীয় বিভক্তি আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে।